গেল আগস্টে ক্ষমতার পালাবদলের পর দেশ পুনর্গঠনে কার্যকর ভূমিকা রেখে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। হাসিনা সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহে বেড়েছে গতি। গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন। 2023 সালের তুলনায়, যা 26% বেশি। দেশের প্রবাসী আয়ের ভিত মজবুত রাখার অন্যতম অংশীজন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গেল আগস্টে 2,990 কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা, যা 2024 সালে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স। প্রত্যেকটা প্রবাসী ব্যাংকমুখী হয়েছে, আগের থেকে অনেকে ব্যাংকে টাকা পাঠানোর প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর যাতে মূল্য কমিয়ে আনা হয় এবং তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, সেটা আমাদের নতুন সরকারের প্রতি আহ্বান। তবে এত কিছুর পরও পাসপোর্ট নিয়ে ভোগান্তি, হাইকমিশনের সেবার মান না বাড়া এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বহাল রাখায় ক্ষোভ জানান প্রবাসীরা। প্রবাসী আয়ে প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 5% করার দাবিও জানান তারা। বৈধ পথে টাকা পাঠাই, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, যাতে আমাদের টাকাটা, আমাদের রেমিটেন্সটা যাতে নিরাপত্তায় আমাদের দেশে পৌঁছায়। প্রবাসীদের ভিতরে উপচে পড়া ভিড় এবং সবাই বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহী। আমাদের এখানে সমস্যা, সেটা পাসপোর্ট নিয়ে সমস্যা। হাজার হাজার প্রবাসী ভোগান্তিতে আছে পাসপোর্ট নিয়ে। আগে যারা এম্বাসিটা ছিল তারা এখনো আছে ওইখানে বসে, কোনো একটা কাজ নিয়ে গেলেই টাকা। রেমিটেন্সের এই ঊর্ধ্বগামী ধারা অব্যাহত রাখতে অর্থ পাচার রোধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।